আপনার মেসেজে দেখবেন হঠাৎ 30,000 টাকা আপনার মোবাইলে চলে আসলো। ভাই, যারা বিকাশ ব্যবহার করেন তারা আজকে থেকে সতর্ক হন। বিকাশ প্রতারক যারা আছে তারা এমন ভাবে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন, যেই কৌশলের শিকার আমরা প্রতিনিয়ত হতে যাচ্ছি। তাই কৌশলের শিকার হওয়ার আগে আপনি সতর্ক হন। আপনার মেসেজে দেখবেন হঠাৎ 30,000 টাকা আপনার মোবাইলে চলে আসলো, বা 50,000 টাকার একটা মেসেজ আপনার মেসেজ নোটিফিকেশনে চলে আসলো। এরপর আপনি দেখলেন আমার এখানে টাকা আসছে মেসেজে প্রায় 50,000 বা 30,000 টাকা। আমি ভাবলাম কি রে, এই টাকা আমাকে কে পাঠালো? আমার তো টাকা আসার কথা না। আমি যদি তাইলে আমি কি করব, আমি আমার অ্যাপসে যাচ্ছি, বিকাশ অ্যাপসে, যেহেতু 50,000 টাকা আসছে বিকাশে, তাইলে আমি কি করব, আমার অ্যাপসে যাব। আমার অ্যাপসে গিয়ে আমি দেখবো যে আমার টাকা কত টাকা আছে। মেসেজ আসছে বাট বিকাশে আসছে কিনা বা অ্যাপসে আছে কিনা আমি টাকাগুলো চেক দিব, যার জন্য আমাকে বিকাশ অ্যাপসে চলে যেতে হবে। আমি বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। এখন আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম, যে আমার 25,000 টাকার মেসেজ আসলো। দেখি আমি ব্যালেন্সে দেখি, ক্লিক করি। ব্যালেন্সে যদি আমি ক্লিক করে দেখি, তাহলে আমার এখানে টাকা শো করতেছে কত, মাত্র 1,166 টাকা আমার ব্যালেন্স। কিন্তু আমার মেসেজ আসছে কত, 25,000 টাকা। আমি এখন একটা চিন্তায় পড়ে গেলাম। আসলে এইসব প্রতারণার শিকার হচ্ছে বিশেষ করে যারা প্রবাসী, যারা একটু বৃদ্ধ লোক, এর একটু প্রতারকের শিকার হচ্ছে। কারণ এরা হচ্ছে যে এটা দেখলে একটু মানে হতভম্ব হয়ে যাবে। যারা মোটামুটি সতর্ক আছে তারা কিন্তু এটা হবে না। তো এখন কিছুক্ষণ পর বা একদিন পর বা কয়েক ঘন্টা পর আপনাকে কল দিল, আপনার মোবাইলে কল আসলো যে হ্যাঁ আপনি কি এই বলছেন, কারণ আপনার বিকাশ নাম্বার যেটা আছে এটাতে কিন্তু ওদের নাম, আপনার নামটা বের হবে। হ্যাঁ, আমি এটা বলতেছি, আপনার বিকাশে 25,000 টাকা গেছে, আমি আপনার পাশের থানার বা আমি এই থানার ওসি বলছি বা এসআই বলছি, এরকম বলে আপনাকে একটা ভয় দিবে। আপনি সাধারণ যখন প্রবাসীর স্ত্রী বা একদম বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ মানুষ যখন প্রশাসনের নাম শুনবে বা পুলিশের নাম শুনবে, তখন একটু ঘাবড়ে যাবে। তো বলবে যে আপনার অ্যাকাউন্টে 25,000 টাকা গেছে। তো আপনি যদি বলেন ভাই আমার স্যার আমার 25,000 টাকা বলতে আমার অ্যাপস তো আমি টাকা দেখতে পাচ্ছি না, মেসেজে মেসেজ আসছে বাট আমি টাকাগুলো দেখতে পাচ্ছি না। তো তখন অপর প্রান্তে বলবে ভাই আপনার হয়তো বা কোন একটা ভুলের কারণে এটা টাকাগুলো শো করতেছে না। আপনি একটু যদি তথ্য হালনাগাদ করেন তাহলে আপনার টাকাগুলো চলে আসবে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এখন আপনি তো ভয় পেয়ে যাচ্ছেন। তো ওই মুহূর্তে যেহেতু থানার ওসি কল দিছে, প্রশাসন, ওই মুহূর্তে আপনি কি করবেন, ওই যেটা বলবো সেটা আপনি মানবেন। তো তখন বলবো আচ্ছা আপনি একটা কাজ করেন, হালনাগাদ করেন, আপনার বিকাশ এটা একটা আপডেট দিতে হবে, বা আপনার বিকাশে যেহেতু টাকা ঢুকছে এখন টাকাগুলো যেহেতু শো করতেছে না, তা আপনি কি করবেন। তখন ওরা বলবো আচ্ছা আমি আপনার মেসেজে একটা ওটিপি পাঠাচ্ছি, ওই ওটিপিটা আপনি যদি পান তাহলে ওটিপিটা আমাকে দেন, আমি আপনার এটা ঠিক করে দিব। তখন আপনি টাকাগুলো দেখবেন, তারপর টাকাগুলো আপনি আমাকে ব্যাক দিবেন। যদি টাকাগুলো ব্যাক না দেন তাহলে আপনার নামে কিন্তু লক্ষ টাকার মামলা হতে পারে, বা আপনার নামে কিন্তু একটা বড় ধরনের মামলা হতে পারে। তা আপনি এই ভয় পেয়ে আপনি কি করেন, টাকাগুলো পাঠিয়ে দিচ্ছেন। তো টাকাগুলো পাঠিয়ে দেন, সরি আপনি পিনটা বা ওটিপিটা আপনি পাঠিয়ে দিলেন। ওটিপিটা পাঠিয়ে দেওয়ার সাথে সাথে যখন আপনি আপনার অ্যাপসে গিয়ে আবার ব্যালেন্স চেক করতেছেন, এই যে 1,166 টাকা ছিল, এই টাকাগুলো সহ উধাও। আপনি যখন ওই নাম্বার আবার কল দিবেন, ওই নাম্বারটা আর কল ঢুকছে না। এভাবেই বিকাশ প্রতারকরা আপনার সাথে বা আপনাদের সাথে, আমাদের যারা যারা বুঝে না তাদের সাথে এই সুযোগটা অবলম্বন করছে। তো আজকে থেকে সাবধান হন। আপনার মা বোন, আপনার যারা বৃদ্ধ যারা আছেন চাচা, তাদেরকে বলে দিন এরকম। আমি আবারও বলছি, এই বিকাশ অফিস থেকে কোনোদিন আপনাকে কল দিয়ে ওটিপি দেন, ঠিক করে দিব, এই দিব, এগুলা কখনো বলবে না। যদি এরকম মনে হয় কেউ যদি আপনাকে এভাবে কল দেয়, তাইলে আপনি নিশ্চিত হবেন এটা একটা বড় ধরনের প্রতারক। আপনি যদি পারেন তাইলে তারা কিছু বলবেন, যদি কিছু বলতে না পারেন তাইলে আপনি ভাই আমি ঠিক আছে, আমি আপনাকে বড় কল দিব, আমি একটা ঝামেলা আছি, এরকম বলে আপনি কলটা কেটে দিবেন। আর একটা কথা হচ্ছে, আপনি যদি কোনো অপরাধ না করেন, আপনার প্রশাসন বলেন আপনার যেই হোক না কেন, আপনাকে কিছুই করতে পারবে না। আপনার মোবাইলে যদি টাকাও চলে আসে, তাইলে ওই টাকাটা আপনি ব্যালেন্সে দেখবেন, আপনি ডায়াল প্যাডের 247 ইউজ করে ওখানে দেখবেন। আপনি যদি না পারেন, কেউ পারলে বা কেউ জানে এরকম মানুষের কাছ থেকে এগুলো দেখবেন, ভাই আমার মোবাইলে টাকা আসছে এরকম দেখবেন। এরপর আপনি সিদ্ধান্ত নিবেন। আপনি কেউ যদি বলে বা আপনার টাকা দেন বা ওটিপি দেন, এগুলো বলবেন না। আবার আরেকটা কথা আছে, আপনাকে এভাবেও নিতে পারে, ওটিপি না নিলেও আপনাকে বলবে 247, আপনি আপনার ক্যালকুলেটর প্যাডে আপনি কি করেন, পেস করেন, এরপর আপনি দুইটা নাম্বার দেন, পিন নাম্বার আমাকে দিবেন না, যা হয় তা দিবেন। মানে আপনাকে অনেক রকমের প্রতারক, মানে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করবেন। আপনি কিন্তু এগুলোতে পা দিবেন না। যদি তাদের সাথে কথা বলেন, আপনাকে কিন্তু ওখানে জড়াই ফেলবে। তার চেয়ে বেটার হবে আপনি কথা না বলে কলটা কেটে দিবেন। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনি কিছু শিখতে পারেন বা সতর্ক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন আপডেট ভিডিও আপনার টাইমলাইনে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।